আপনি যত হিসাবী হবেন আপনার সংসার থেকে অভাব নামক বস্তুটা ততই দূরে সরতে থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি গতকাল রাত থেকে। গতকাল রাতে ভাতের সঙ্গে গরম গরম ভর্তা তৈরি করে নিচ্ছি। আর এখানে ছিল হচ্ছে ডিম, টমেটো আর হচ্ছে নতুন আলু, আর ছিল আমার নিজের তৈরি করা আমের আচার। আমরা সব সময় এভাবে আচার দিয়ে তেলে ভিজিয়ে রাখি এবং সারা বছরই সেটা ব্যবহার করি। এত যে ঘ্রাণ, যারা যারা খেয়েছেন প্লিজ কমেন্টস করে জানাবেন। যাই হোক, দেখেন আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন মনে হচ্ছে ইস, আবার যদি খেতে পারতাম। খুবই মজা হয়েছিল ভর্তাটা, খেতেও যে এতটাই ভালো লেগেছিল গরম ভাতের সঙ্গে ভর্তা। মানে এইটা যদি থাকে আমার মনে হয় না যে কোনো মাছ মাংস বা অন্য কোনো কিছুর প্রয়োজন আছে। যাই হোক, রাত্রে মজা করে ভাতটা খেয়ে আর কোনো কিছুই তো করিনি, আজকে একটু অন্যভাবেই শুরু করেছি। আর ফাইনাল লুকটা দেখেন, মাশাল্লাহ খুবই টেস্টি একটা খাবার। তো এখন চলে এসেছি কিন্তু পরের দিন সকালে। প্রতিদিনই তো আমরা পরোটা, রুটি বা অন্যান্য অনেক নাস্তা খাই। আজকে চিন্তা করেছি যে একদম সব ধরনের সবজি দিয়ে ভাত ভাজি করব। তো দেখেন আমি কিন্তু পেঁয়াজের যে ফুল, তারপরে হচ্ছে টমেটো, ছোট করে ফুলকপি, ধনেপাতা সব কিছু দিয়ে, ডিম দিয়ে সুন্দর করে, একটু টমেটো সসও দিয়েছিলাম একটু টেস্টের জন্য। তো সব কিছু দিয়ে এই তো ভাতগুলো সুন্দর করে ভেজে নেব। আর এই ভাতটা না গরম গরম খেতে অনেক মজা হয়। আমি দেখেন কত সুন্দর করে সকালের খাবারটা সবাইকে দিয়ে দিয়েছি। আর সঙ্গে তো মাংস রান্না করা ছিলই, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সকালের খাবারটা আজকে খুবই মজা ছিল, একদম ভারী একটা খাবার। সকালের খাবারটা খেয়ে আর কোনো কিছুই করিনি। অফ ক্যামেরাতে কিন্তু আমি অনেকগুলো কাজ করেছি। আর অনেকগুলো কাজ করে তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে, অনেক কাজ আছে সেগুলো শেষ করার জন্য। ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম যে আমরা যদি একটু হিসাবি হই তাহলে কিন্তু আমাদের সংসার থেকে অভাব অনেক দূরে থাকবে। আর এই মরিচগুলো আমি কেন দেখাচ্ছিলাম জানেন? দেখেন মনে হচ্ছে যে একদম সবগুলো একই সাইজের। এই মরিচগুলো যদি রমজানে পাওয়া যেত, রমজানে আমরা যে মরিচে বানাই সেইটা বানাইতে কিন্তু খুবই একদম পারফেক্ট মাপ ছিল। যাই হোক, এখন এই যে দেখেন এতগুলো মরিচ আমি মাত্র 20 টাকা দিয়ে কিনেছি। আমি তো খুবই অবাক হচ্ছিলাম। তো যাই হোক, এখন কিন্তু আমি যেভাবে করে মরিচ সংরক্ষণ করি সেটাই দেখাবো। আমি এই যে সুন্দর করে মরিচের বোঁটাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরানোর জন্য রেখে দেব। আর আমার বাসায় না মরিচটা খুবই কম খাওয়া হয়, আর আমার এগুলো একদম চোখ বন্ধ করে 1 মাসের উপরে চলে যাবে। মরিচটা একটু কম খাই, যখন ওই যে ভর্তা টর্তা খাই দরকার হয় তখন কিন্তু সেটা আলাদা বিষয়। তো যাই হোক, এখন এই যে মরিচগুলো সুন্দর করে আমি শুকানোর জন্য দিয়ে, এখন যেহেতু মাসের কিন্তু এখন প্রথম, তো এই প্রথমেই দেখা যায় যে মাসিক যে বাজারগুলো লাগে সেই বাজারগুলো কিন্তু করে আনা হয়। আর বাজার যখন আমরা লিস্ট লিখি তখন কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু এগুলো তুলতে না অনেক ঝামেলা। যেইটা যেখানে থাকে সেইভাবে করে রাখা, তারপরে হচ্ছে সব গুছাইতে গুছাইতে অনেক সময় লাগে। আবার দেখা যায় কি বাজারের লিস্ট যেটা দিয়েছিলাম সেই লিস্ট মিলাই মিলাই কিন্তু সব কিছু দেখতে হয় ঠিক আছে কিনা। আর এর ভিতরে যদি একটা মিস হয়ে যায় তখন দেখা যায় যে ওই যে আমরা যারা আছি আমাদের উপরেই কিন্তু দোষটা এসে পড়ে যে আমরা লিখে দেই নাই বা আমাদের লিখতে ভুল হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু একে একে বড় একটা ছিল, বস্তা ছিল, সেখান থেকে সব কিছু বের করে নিচ্ছি। আর এই যে এখানে যে সারিবদ্ধ প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, রাঁধুনি মনে হয় যে আমার না হলে চলেই না। রাঁধুনির যত মশলা আছে আমি একসঙ্গে এভাবে করে সবগুলো আনিয়ে নিই।
আর এই যে এখন কিন্তু সব প্যাকেটগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ভিডিওর এই প্রান্তে যারা আমার সঙ্গে ধৈর্য সহকারে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেন সব প্যাকেটগুলো যেইটা যেখানে রাখি সেভাবে করেই গুছিয়ে রেখে দিয়েছে। আমি এই যে বড় যে কন্টেনারটা সেখানে কিন্তু আটা, তারপরে হচ্ছে দুধ, চিনি, তারপরে হচ্ছে পোলাওর চাল, মানে আমার যেগুলো একটু পরে হলেও হবে সেইভাবে রেখে দিয়েছি। আর এই যে এখন একটাতে বিস্কিট, একটাতে সেমাই, এভাবে করে না দেখা যায় যে যেইটা যেখানে থাকে ওই যে একটা ইয়ে হয়ে গেছে যে এইখানেই থাকে, তো ওই কন্টেনারটা খুঁজে বের করে নিতে একটু সময় লাগে। তো যাই হোক সব কিন্তু আমি রেখে দিয়েছি। আর এখন আমি নুডলস সবসময় বাজার থেকে এনে এইভাবে প্যাকেটটা কেটে তারপরে তুলে রাখি। বারবার করে প্যাকেট থেকে নিয়ে যাওয়া, আমার যখন যে কয়টা দরকার সেইভাবে নিব। আর আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি কিভাবে করে চানাচুরের প্যাকেটে ক্লিপ দিয়ে আটকিয়ে রেখেছি। আসলে ওই যে যার যেভাবে কাজের সুবিধা তারা তো সেভাবেই করবে। মেন যে টপিক সেটাতে আসি। এই যে তেলের ক্যানগুলো দেখছেন এগুলো কিন্তু রূপচাঁদার একদম 5 লিটার। আমরা সব সময়ই রূপচাঁদার তেলটা খাই, কে কোনটা খান আমি জানি না। তবে এই যে তেলগুলো দেখছেন এগুলো কিন্তু আমার সবগুলো জমানো। আজকে যখন ভিডিও করছিলাম তার আগেই আমি বাসার সবাইকে দেখিয়ে ফেলেছি, তা না হলে ভিডিও দেখলে বলবে। আমি কিন্তু এই তেলগুলো সব সময় জমা করে রাখি। আর সেটা কেন জানেন? আমাদের কিন্তু বছরের রমজান মাসে প্রচুর তেলের খরচ হয়। আর ওই টাইমে দেখা যায় যে এক্সট্রা অনেক কেনাকাটা থাকে, বাজার থাকে, খাওয়া দাওয়া খুবই একটু স্পেশাল হয়ে থাকে। তো আমি কি করি, সব সময় এভাবে করে প্রায় দেখা যায় যে আমি 15 থেকে 20 কেজি তেল আমি আমার স্টকে জমা করে রাখি। তাতে কি হয়, রমজান যখন আসে আমার কিন্তু এক্সট্রা কোনো তেল কিনতে হয় না এবং হিসাবও করতে হয় না। আমি আমার ইচ্ছা মতো যখন যতটুক দরকার হয় ততটুক আমি ব্যবহার করতে পারি। অনেকেই দেখা যায় যে রমজান মাসে ভাজা পোড়াটা খাওয়ার জন্য একটু টেনশন করে যে এটা আসলে কি হবে না হবে, অনেক খরচ হয়ে যাবে। তো আমি এই কাজটা কখনোই করি না। আমি সব সময় আমাকে প্রতি মাসে আমার লিস্টে 5 লিটার একটা তেলের মানে লেখা থাকে। তো আমি তখন কি করি, আমি ওখান থেকে প্রতিটা মাসে দেখা যায় যে কিছু না কিছু থাকে। তো যখনই দেখা যায় যে একটা ক্যান আর ব্যবহার করা হচ্ছে না তখনই সেটা আমি না লুকাই রাখি। যেটা আমি সত্যি সত্যি বলতেছি। আপনারা হয়তো মনে করবেন যে না আমি একসঙ্গে কিনে এনে তারপরে আপনাদের দেখাচ্ছি, কিন্তু না, আমি কিন্তু এই যে 10 লিটার তেল এটা জমা করেছি। আরও যে একটা দেখলেন যে আরেকটা কন্টেনারে কিন্তু অনেকখানি রয়ে গেছে, তো যেটা দিয়ে কিন্তু আমার এই মাসটাও হয়ে যাবে। আমি সব সময় লিখে দিই এবং সব সময় আনতে তাদেরকে বলি। তো যাই হোক, আমি যেভাবে আমার জিনিসগুলো, প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নেই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকেই অনেকভাবে করে সংসারের সব কিছু গুছিয়ে নেয়, জমা করে, সঞ্চয় করে। তো আমি আসলে সব সময় সব কিছু দিয়ে করি না, যতটুক পারি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, আর আমি কিন্তু দেখিয়েছি যে আমি মরিচগুলো কিভাবে ফ্রোজেন করেছি। আমি বাটি থেকে যে মরিচগুলো দেখালাম সেই মরিচগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে, তারপরও দেখেছেন এখনও কত ফ্রেশ। আর আমি যে বাটিতে মরিচটা রাখি তার দুই পাশে না এভাবে দুটো ফুটো করে দিয়েছি, ছিদ্র যেটাকে বলে, কারণ এর ভিতরে যে বাষ্পটা থাকে যাতে বের হয়ে যেতে পারে। আর এতে কি হয় যে টিস্যুগুলো আমরা দিয়ে রাখি, টিস্যুগুলো না ভেজে না, আর মরিচগুলো একদম ফ্রেশ থাকে। তো যাই হোক, দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে দুপুরের জন্য রান্নাও করে নিয়েছি। আর আজকে রান্না করেছি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে, পেঁয়াজের ফুল দিয়ে, আলু দিয়ে। আর তরকারিটাও না খুব মজা ছিল। আর এখন মূলা শাক ভাজি করব। মূলা না আমার একদমই অপছন্দ, আমার কাছে একটুও ভালো লাগে না।
তো মূলা শাক ভাজি করার জন্য এই যে একদম ছোট করে কেটে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে দিয়েছি। আর এখন একটু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়েছি বেশি করে, তারপর একটা ডিমও দিয়ে দিলাম যাতে হচ্ছে খেতে একটু টেস্ট হয়। ফাইনালি কিন্তু আমার সব রান্নাই শেষ হয়ে গেছে। রান্না শেষ করে আমি সব টেবিলে দিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না, প্লিজ আপনারা একটু কষ্ট করে ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। আর ওই যে প্রতিদিন গরম পানি কিন্তু আমার লাগেই, তো গরম পানিও করে ফ্লাক্সে রেখে দিলাম, একটা লং দিয়ে দিলাম। আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।